বদমাইশ ছেলে। লাগছে তো। আজকে তোর বিচার দিদি করবে। আয় এদিকে, আয়। রাত সকালে কি এমন হলো যে ঘুম থেকে তুলে বিচার করতে হবে? দিদি দেখো না, কাল রাত্রিরে আয়ুষের অগ্নি খাটের তলে ও ছিল। কি পাকা হয়েছে দেখেছো? কি যে বলো না, ও অমন ছেলেই নয়। হ্যাঁ ঠিক বলেছো বৌমা, একদম ঠিক বলেছো। এ দেখো কলা নেই মানে এই নয় যে সব কলা আমি একাই খেয়েছি, বুঝলে তো? গল্পের সঙ্গে আর ডেকেছিল বল। আমার দিদি আমি বলছি, ও মা, তার মানে তুমিও ছিলে? এ বাবা, বেঁচে গেছে। কি ভাইয়া কানে শুনতে পাচ্ছ? মানে না মানে কাকিমা যেভাবে তোমার কানটি ধরে টেনে আনলেন, আমি ভাবলাম ভবিষ্যতে তুমি কানে শুনতেই পাবে না। তুমি দেখেছো কিরম সবাই মিলে ফাজলামি করছো? তুমি দেখেছো? সত্যি সবাই মিলে তোর পেছনে লাগে, দেখ। আরে ওরা এই বয়সে করবে না তো কি তোমার আমার বয়সে করবে? একদম ঠিক বলেছো, সংসার করো মা। ওরে বাবারে, কেউ কিচ্ছু করবে না। চাটা এখানে রাখো, বাকি সবাইকে ডেকে আনো। বলো আমরা এখানে অপেক্ষা করছি। আজকে সবাইকে পাবে কিন্তু দুজনকে ছাড়। ও সরি ভাবে চাটা দাও। ওমা কি হচ্ছে বলো তো? সকাল সকাল ঘরে এক কাপ চা পেলাম না। হ্যাঁ না না, আজ থেকে আর কেউ ঘরে চা পাঠাবে না, কারণ আজ থেকে সবাই বড়দা ভাই আর আমাদের নতুন বৌদিকে নিয়ে ব্যস্ত। এখন থেকে চা খেতে গেলে আয়ুষের হাতেই চা খেতে হবে। রাইট, কিন্তু মা, তোমাদের নতুন বৌমা কি পারবে অনির পছন্দ মতো চা বানাতে? কি রে অনিমা? কেন পারবে না? ওকে দেখলেই বোঝা যায় আমাদের সাক্ষাৎ লক্ষ্মী হয়েছে। তুমি এত ভালো গান গাও, কই জানতাম না তো। প্রসাদের থালাটা নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? সবাইকে দেবে না? এই তো মা, দিচ্ছি।
চ্যাটার্জি বাড়ির যোগ্য বউ। আমরা চাটা খাও, আদা দেওয়া আছে, মাথা ধরা সেরে যাবে। কি করে বুঝলে আমার মাথা ধরেছে? সময় হয়তো পাল্টেছে দিদিভাই, কিন্তু আমাদের মনগুলো তো মনের কথা থাক না। তাহলে কি তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, তাই না? প্রশ্নটা ক্ষমার নয় মোহনা, তোমার এইভাবে চলে যাওয়ার। এত কাছে থেকেও জানতেই পারলাম না কারণটা। অবশ্য আমি কে, আমাকে কেনই বা বলবে তুমি? প্লিজ দিদিভাই, তুমি এভাবে বলে আমাকে আর অপরাধী বানিও না। তার মানে তুমি নিজেও বুঝতে পারছো যে তুমি অপরাধ করেছো। কি এমন ঘটেছিল মোহনা? কি হয়েছিল যে তুমি অতটুকু মেঘলাকে ফেলে যেতে বাধ্য হয়েছিলে? কি হয়েছিল? আমার কোনো উপায় ছিল না দিদিভাই। কিসের উপায় মোহনা? কিসের এত দ্বন্দ্ব? কিসের সমস্যা? চলে যাওয়ার সময় অতটুকু মেঘলার কথা একবারও তোমার মনে পড়লো না? একবারও তোমার মনে হলো না ওর কথা? আমি তো জানতাম দিদিভাই, আমি না থাকলেও মেঘলার জীবনে মায়ের অভাব কোনোদিনই হবে না। ভুল জানতে, একদম ভুল জানতে। সন্তানের জীবনে মায়ের বিকল্প আর কিচ্ছু হয় না। মায়ের নীতি, মায়ের আদর্শ, মায়ের সংস্কার, এটাই তো সন্তানের অনুপ্রেরণা। তাই তো মেঘলা তুই মা চেষ্টা করেও আমার যে ক্ষতিটা করতে পারেননি, মেঘলার ক্ষেত্রে সেটা অনেকটা করতে পেরেছেন, অনেকটা। তা নাহলে গতকাল রাতে কাল রাত্রে ছাড়ো, বাদ দাও সব কথা। দিদিভাই, একটা কথা আমি খুব ভালো রিয়েলাইজ করেছি, জানো, সংসারটা না একটা আয়নার মতো। একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো সম্ভব না। এই 18 বছরে, এতগুলো বছরে এই বাড়িতে, এই সংসারে আমার বোধহয় কোনো জায়গা নেই। আমার জায়গাটা অনেকটাই হারিয়ে গেছে।
এমন মনে হচ্ছে। কয়েকটা দিন যাক, দেখবে মোহনা সব ঠিক হয়ে যাবে, আমি তোমায় বলছি। আর কোনোদিনও কিচ্ছু ঠিক হবে না দিদিভাই, কিচ্ছু না। তাই আমি ঠিক করেছি আমি ফিরে যাব। কি হলো আয়ুষী? আমি তো ওকে প্রসাদ দিতে পারবো না মা। কেন? ও কি করেছে? কেন মা, তুমি অনেকে প্রসাদ দেবে না কেন? মা, অনি নিশ্চয়ই ওর বৌদির সাথে কোনো অন্যায় করেছে, তাই হয়তো বৌদি প্রতিশোধ নিচ্ছে। অনি, তুই তোর বৌদির সঙ্গে কি অন্যায় করেছিস? ও আমার সাথে কোনো অন্যায় করেনি মা, অন্যায় করেছে ও ওর নিজের সাথে। কেন? ও কি করেছে? ও বাসি কাপড়ে পুজোর ঘরে ঢুকেছে, আর বাসি কাপড়ে পুজোর ঘরে ঢুকলে আমি তো প্রসাদ দিই না মা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ও এই ব্যাপার। এতদিনে তুই ঠিক লোকের পাল্লায় পড়েছিস, এবার যদি তোর পাগলামিটা একটু কমে। একদম ঠিক বলেছো মা। বৌদির কাছে দুবেলা করে বকা খেলে না, তুই আর বান্টি ঠিক মানুষ হয়ে যাবে। একদম একদম। বলছি যে বৌদি বৌদি মানে হচ্ছে মাতৃ তুল্য, তাই না? দরকার পড়লে বৌদি আমাদের বকবে, মারবে, এইভাবে বৌদি বৌদি ভালো করে ফান্ডা বলে দাও, বুঝেছো? মাতৃ কাপড়ে পুজো ঘরে আসা। এই শর্ত শর্ট। ও মা, দেখি প্রসাদগুলো আমি দিয়ে দেবো, তুমি যাও তো অগ্নির ঘরে যাও, ওকে চা দাও, দিয়ে ঘুম থেকে তোলো। এই অনি, যা তো অগ্নিকে গিয়ে বল আমার ঘরে আসতে একটু দরকার আছে। আরে দাঁড়িয়ে আছিস কে রে, যা। চা এনেছি।
বলছি চা এনেছি। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যাক, অনেক বেলা হয়ে গেছে। হোক না, যা হয় হোক, সারা পৃথিবী বদলে যায় যাক, কিন্তু আজকে সকালের মতন প্রত্যেকটা সকাল যেন আমি তোমার মুখ থেকে উঠতে পারি। দাদা ভাই, সরি সরি। এই দাদা, অত ফর্মালিটি করার কি আছে? হ্যাঁ, কে যখন না, তোকে মা তোকে নিচে ডাকছিল। মা এখনই যেতে হবে? না ঠিক আছে, তুই আস্তে আস্তে, আমি নিচে গিয়ে বলছি তুই ফ্রেশ হয়ে আসছিস, ঠিক আছে? এই শোন, আমি যাচ্ছি, আমি দেখছি। দাঁড়াও,